is your boy and welcome to our channel. So welcome my new video. So today we are talking about the 50mm prime lens. This is a cute dibba. তো এক কথায় বলা যায় তো এই লেন্সটা কেমন, এই লেন্সটা আপনি কেনই বা কিনবেন, এই লেন্সটার ভালো দিক খারাপ দিক এবং এটা ভিডিও টেস্ট এবং ফটোগ্রাফি সব শেয়ার করবেন ভিডিওতে। আমি আর চেষ্টা করবো এই লেন্সটা সম্পর্কে আপনাদেরকে সম্পূর্ণটা ধারণা দেওয়া যে এই লেন্সটা আপনি কিনলে আপনার সুবিধাগুলো কী হবে, ঠিক আছে? তো আশা করি ভিডিওটা আপনার সম্পূর্ণ দেখবেন, কোনো থেকে টানবেন না, টানলে কিন্তু আপনার অনেক জায়গা থেকে বুঝতে পারেন না। ওকে, ডাইরেক্ট শুরুতে সেই লেন্সটা সেট আপ, তো ফার্স্টে এই লেন্সটা সেট আপ করার জন্য ফার্স্টে আপনাকে কী করতে হবে, আপনাদের লেন্সের যে এইটা ক্যাপটা ওটা আপনাকে ফার্স্টে খুলতে হবে। ওকে, অ্যান্ড দেন আপনার ক্যামেরা যে ক্যাপটা ওটাও খুলতে হবে। দেন খোলার পর গেছে আপনার কী করতে হবে, এখানে একটা ট্যাপ দেওয়ার অপশন আছে, ট্যাপটা ঠিক ওই ট্যাপটা ক্লিক করতে হবে। অ্যান্ড দেন এখানে আপনার একটা লাল অপশন দেখবেন, লাল, তো লালে অ্যান্ড লেন্সের যে লাল অপশনটা অ্যান্ড ক্যামেরা যে লাল অপশনটা একসাথে এক করে দেন আপনাকে একটু হালকাভাবে মোড়াইতে হবে। দেন মোড়াইলেই আপনার ক্যামেরাটা অ্যাটাচড হয়ে যাবে, ঠিক আছে? তো এক এক ক্যামেরা এক এক ধরনের অ্যাটাচিং সিস্টেম থাকে, তো সিম্পলি এভাবে আপনি অ্যাটাচটা করে নেবেন। প্রাইম লেন্সের কথা ফার্স্টে আসলে আমার মনে পড়ে এটা একটা লাইট ওয়েট একটা লেন্স, খুবই হালকা একটা লেন্স, এটা খুবই ছোট এবং কিউট খুব লেন্সটা, কারণ এই লেন্সটা যে দেখতেও ছোটো হতে পারে বাট এই লেন্সটার যে কার্যক্ষমতা কিন্তু প্রচুর। 1.8 অ্যাপারচার ভ্যালু বিশিষ্ট একটি লেন্স। তো এই লেন্সটা আসলে আপনি যদি ভালো দিকগুলো বলি, এটার ভালো দিক কিন্তু এর বলতে গেলে এটা 70% ভালো দিক, বাকি 30% খারাপ দিক, ঠিক আছে? তো ভালো দিকগুলো আমি ফার্স্টে আপনাকে বলি। তো এটা হচ্ছে গিয়ে 1.8 অ্যাপারচার বিশিষ্ট একটি লেন্স, যেটা আপনি প্রচুর পরিমাণে আপনার বুকি এফেক্ট পাবেন, ঠিক আছে? আমি যদি এই প্রাইস যদি আমি আপনাদের সাথে একটা জুম লেন্সের কথা বলি, জুম লেন্সে কিন্তু আপনি কী বলে 4.5 অ্যাপারচার ভ্যালু পাইতেছেন, বাট এখানে পাইতেছেন 1.8 অ্যাপারচার ভ্যালু, ঠিক আছে? তো অ্যাপারচার যত কম তত ব্লার বেশি হবে, ঠিক আছে? তো এই জিনিসটা আপনাদের জানা দরকার, অ্যাপারচার যত কম ব্লার তত বেশি, মানে বুকি ইফেক্টটা তত বেশি আসবে। অ্যান্ড দেন নেক্সট সেকেন্ড আসছে এটার কোয়ালিটি, কিন্তু এটার কোয়ালিটিটা খুব ভালো। আমি জাস্ট আপনি যদি কখন করতে থাকেন ট্রাই করেন তাহলে একবারই করে দেখবেন এটা কোয়ালিটি সম্পর্কে, কোয়ালিটিটা খুব ভালো হবে। আর এটার আছে একটা আছে ওয়াইএনের আর একটা আছে ক্যাননের। তো ওয়াইএনেরটার দাম আপনি মাত্র 4000 টাকা আনতে পারবেন, ঠিক আছে? মাত্র 4000 টাকা। বাট আপনি যদি ক্যাননেরটা নেন সেক্ষেত্রে ওটা একটু অনেক ভালো কিছু পাবেন, বিল্ড কোয়ালিটিটা ভালো পাবেন। বাট আপনি যদি ওয়াইএনেরটা নেন, ওয়াইএনেরটা একটু নর্মাল কোয়ালিটি, বাট ফটোগ্রাফি মোটামুটি ভালো আসে। বাট আপনার ক্যাননেরটা নিলে কিন্তু ফুল ভালো ফটোগ্রাফি পাবেন, ঠিক আছে? এটার প্রাইস হচ্ছে মাত্র আপনার 8000 টাকা এখন বর্তমানে মার্কেট। তো আপনি যদি আপনি এই রেটে যদি আপনি এটা আনেন তাহলে কিন্তু আপনার অনেক ভালো ফটোগ্রাফি করতে পারবেন, ঠিক আছে? আর নেক্সট আইতেছে গিয়ে এটার ফটোগ্রাফি সম্পর্কে। তো গাইস, স্পেশালি আমি এই লেন্সটা অনেক দিন যাবত ইউজ করি, আমার এক্সপিরিয়েন্স আমি বলতে পারি লেন্সটা কিন্তু গাইস খুবই সুন্দর। যত ফটোগ্রাফি করছি সবই মানে খুব সুন্দরভাবে করতে পারছি 1.8। আর এটার অটোফোকাস আছে, একটা আছে আপনার যে অটোফোকাস তো আছে, বাট আর স্টেবিলাইজার সহ। তো স্টেবিলাইজার থাকলে হয়তো কি গেছে আপনার ভিডিও করার সময় একটা কাঁপবে না, কাঁপলেও কীভাবে গেছে আপনার কাঁপাটা যে আপনার ভিডিওর ভিতরে উঠবে না, ঠিক আছে? তারপর আছে এটা যে কী বলে, এটা যে ক্লিয়ারিটি। তো অন্যান্য লেন্সের তুলনায় গেছে এই লেন্সটার ফটোগ্রাফির যে ক্লিয়ারিটি কিন্তু খুব সুন্দর। আপনি যদি কোনো ওয়েডিং ফটোগ্রাফি করেন প্রোগ্রামে গিয়ে, তো সেখানে কিন্তু গেছে আপনি খুব সুন্দরভাবে মোবাইলের পিক তুলে আসতে পারবেন, মানে প্রশংসাযোগ্য এরকম পিক তুলে আপনি দিতে পারবেন, খুব কাছ থেকে তুলে দিতে পারবেন। আর এটা সবচেয়ে ভালো দিক হচ্ছে গেছে এটা আপনি ইনডোরে সব জায়গায় ইউজ করতে পারবেন। লাইক দেখা যায় যে আপনি যখন কোনো ভিডিও শ্যুট করতেছেন ঘরে, কোনো কিছু রিভিউ দিতে আসেন, তখন কিন্তু এই লেন্সটা আপনি ইউজ করতে পারেন। কারণ 50mm লেন্স হওয়ার কারণে কিন্তু আপনি খুব কাছে রেখে কিন্তু আপনার যে কী বলে আপনার এই শ্যুটটা করতে পারবেন। বিভিন্ন ইউটিউবার যেমন এটিসি, তারপর হচ্ছে বাবু ভাই, তো সোহাগ ভাই, তো তারা সবাই কিন্তু এই 50mm প্রাইম লেন্সটা ইউজ করে, ম্যাক্সিমাম ইউটিউবার ইউজ করে, কারণ এটার সব ভালো দিকটা খুব সুন্দর। এটার অটোফোকাসটা আছে, দেখেন এটা অটোফোকাস আছে, অটোফোকাসটা আপনি অন করে আপনি অটোফোকাস রিফোকাস করে আপনি ভিডিওগুলো শ্যুট করতে পারবেন। আর তারপরে সেই খারাপ দিকটা, তো সব জিনিসই ভালো দিক প্লাস খারাপ দিক থাকে, বাট সেদিক থেকে এটার 30% খারাপ দিক আছে, সেগুলো আমি আপনাদেরকে একে বলি। এটা হচ্ছে কি আপনি ভ্লগ করতে পারবেন না। দেখা যায় যে আমরা অনেকে ভ্লগিং করার জন্য আমরা লেন্স কিনতে চাই, সেক্ষেত্রে যদি আমরা এই লেন্সটা ইউজ করি তাহলে কিন্তু আমরা কিন্তু ভ্লগ করতে পারবো না। কারণ আমি জাস্ট আমার ভ্লগ করার জন্য কিন্তু কমপক্ষে কিন্তু আমার হাত পরিমাণ দূরত্ব কিন্তু ক্যামেরাটা রাখতে হয়, কিন্তু সেই জায়গায় যদি আমরা ক্যামেরাটা এই লেন্সটায় ঢুকে যদি আমি রাখি তাহলে দেখা যাবে গেছে আমরা কিন্তু ভালোভাবে করতে পারবো না। কারণ হচ্ছে কি আমাদের এটা হচ্ছে তো 50mm প্রাইম লেন্স, তো আমাদের জাস্ট এই ফেস টু আসবে,
জাস্ট আমাদের এই মুখটাই আসবে, বাট বাকি কিছু কিন্তু আসবে না, ঠিক আছে। এই জন্য কী করতে হবে গেছে, আমাদেরকে কিট লেন্স ইউজ করতে হবে। তো কিট লেন্সের দাম খুবই কম, আপনার সেকেন্ড হ্যান্ড কিট লেন্স আপনি 2 থেকে 3,000 টাকার ভিতরে পেয়ে যাবেন। তো আমি এটা দিয়ে ফার্স্টে আমি ব্লগ করতে পারবেন না, ঠিক আছে। নেক্সট হচ্ছে গিয়ে এটা শো আপ করা। তো আপনি যদি কখনো কোনো পার্টিতে যান বা কোথাও যদি যান ফটোগ্রাফি করতে, তাহলে কিন্তু গাইস কেউ কিন্তু বুঝবে না যে এটার কাজটা কি, এটা কতটা ভালো লেন্স। বাট সবাই চাইছে লেন্স বড় না কেন, তো এটাতে কিন্তু আপনি সব করতে পারতেছেন না, ঠিক আছে। এটা সবচেয়ে মেজর প্রবলেম, সেটা সব করতে পারবেন না। আপনি ফটোগ্রাফি করতে পারবেন ভালোভাবে, বাট এইভাবে সব ছাড়া আপনার এই লেন্সটা তারা সব কাজ করতে পারবেন, ফটোগ্রাফি ভিডিওগ্রাফি সব কাজ করতে পারবেন। তো আমি চেষ্টা করবো গাইস, এখন আমি এই ভিডিওটার সম্পর্কে এটার লেন্সটা দিয়ে কিছু ছবি তোলা এবং এটার থেকে কিছু ভিডিওগ্রাফি রাতে এবং দিনে, তো আমি শেয়ার করার চেষ্টা করবো গাইস। ভিডিওটা সম্পূর্ণ সাথে থাকবেন, ওকে। তো যদি গাইস ভিডিওটা আপনার ভালো লাগে থাকে তাহলে লাইক দিবেন এন্ড কমেন্ট করবেন, আর ভিডিওটা এনজয় করে থাকেন। লেন্সটা তারা কিছু তোলা ছবি এবং কিছু ভিডিওগ্রাফি ट्रेन থেকে পুরো বাজার ট্রেন থেকে কাটবে প্লেন পটেটো চিপসের জন্য এবি মাম্মি কাটবে বাবু খাবে সেম প্যাকেটে লোক পাতলা পাতলা স্লাইস ট্রেন থেকে পুরো বাজার কাটবে ক্যাবেজ দুইবার করে